সেথ নামক একজন ব্যক্তি তার টিকটকে এই আজব ভিডিওটি আপলোড করেন, যেখানে তিনি বলেন যে তিনি একটি গ্যারেজ সেলে একজন বৃদ্ধ মহিলার কাছে থেকে একটি গিটার কেনেন। সেথ বলে যখনই তিনি গিটারটিকে প্লে করার চেষ্টা করেন তখনই কিছু না কিছু আনএক্সপ্লেন ঘটনা ঘটে। তিনি তারপর ভিডিওটিতে এটিকে ডেমনস্ট্রেট করে দেখান। দেখুন ভিডিওটি। It's some Lotus, like very 80s looking guitar, and every time I strum, like that, shit like that happens every time I mess with this thing. Shit like that. ভিডিওটিতে দেখা যায় যখনই তিনি গিটারটিকে বাজান তৎক্ষণাৎ তার ঘরের টেবিল ল্যাম্পটা ফ্লিকার করতে শুরু করে, আর তার সাথে সাথে পাশে থাকা একটা কাপ হঠাৎ করে টেবিলে পড়ে যায়, যেটা তাকে কনফিউজ করে তোলে। দুঃখের বিষয় সেথের কাছে থেকে এই নিয়ে আর কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভাবুন, মাঝরাতে আপনি লিভিং রুমে বসে রিল্যাক্স করছেন এবং মোবাইল দেখছেন, ঠিক তখনই আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা আপনার কাছে চিরকালের জন্য নাইটমেয়ার হয়ে থাকবে। এমনই কিছু ঘটনা ঘটে কাটার নামক এই ব্যক্তির সাথে ফেব্রুয়ারি 2024-এর রাতে। তিনি লিভিং রুমে বসে রিল্যাক্স করছিলেন, ঠিক তখনই তিনি এমন কিছু এক্সপিরিয়েন্স করেন যেটা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। দেখুন ফুটেজটি। পরের দিন সন্ধ্যায় কাটার আরও একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেন। তিনি এটাতে এতটা পরিমাণ ভয় পেয়ে যান যে তার জোরে জোরে শ্বাস ফেলার শব্দও শোনা যায়। Who's there? একটা পিয়ানোকে আপনা থেকে বাজতে শোনা যায়। তিনি ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যান, আর তার বাড়ির ভেতরে এই ঘটনাটা ঘটে। এরপরে তিনি একটা ফটো শেয়ার করেন ভিউয়ার্সদের আপডেট দেওয়ার জন্য যে তিনি এই বাড়ির থেকে অন্য বাড়িতে মুভ করে যাচ্ছেন। আশা করব তিনি নতুন জায়গাতে ভালোভাবে রয়েছেন। এরিয়াল গিমেনেস নামক একজন ব্যক্তি এই ভিডিওটিকে টিকটকে আপলোড করেন। তিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন। এক রাতে তার সাথে এমন কিছু ঘটে যেটা তাকে ফ্রিক আউট করে তোলে। তিনি এটিকে তার ফোনে রেকর্ড করেন। দেখুন ফুটেজটি। Y aquí en la escuela cuando empiezan a ladrar los perros así a llorar. Ah, visto. Ahí empieza a joder, como a golpear. Todas las noches hace lo mismo. Mira. ¿Qué pasa? Tempranito empiezan a hinchar las pelotas. হঠাৎ করে একটা স্ট্রেঞ্জ নকিং সাউন্ড শোনা যায়, তারপর একটা দরজা আপনা থেকে খুলে যায়। তিনি বিষয়টি চেক করার জন্য ওই দিকে যান এবং দরজার ওপাশে কেউ আছে কিনা দেখতে যান, কিন্তু সেখানে কাউকেই দেখতে পান না। তিনি ভিডিওর শুরুতে বলেন আরও একটা রাত এখানকার সিকিউরিটি গার্ড। তার মানে কি তিনি এইরকম কিছু আগেও এক্সপিরিয়েন্স করেছেন, যার কারণে তিনি ভীত হয়ে রয়েছেন। যদিও এই বিষয়ে আর কোনো আপডেট তার কাছে থেকে পাওয়া যায়নি। এই ভিডিওটি কর্নার এম নামক একজন ব্যক্তি সাবমিট করেন। তিনি যখন বাড়িতে একা ছিলেন তখন তার সাথে এই ঘটনাটা ঘটে। কর্নারের বাড়ি রাস্তার এক ধারেই। তিনি ভাবতেও পারেননি এইরকম কিছু ঘটনা তার সাথে ঘটবে। তিনি বলেন, আমি বাড়িতে একা ছিলাম। আমার মেয়ে আমার প্রাক্তন স্ত্রীর বাড়িতে ছিল। আমার পোষা কুকুর বাড়ির বাইরে ছিল। আমি এখনও এতে বিস্মিত। মাঝরাতে কর্নার তার কিচেনের থেকে আজব আওয়াজ আসতে শুনতে পান। দেখুন ফুটেজটি। If anybody's here, I'm calling the cops.
কোনোভাবে একটা ছুরি আপনা থেকে কর্নারের দিকে উড়ে আসে। কর্নার সৌভাগ্যবশত ছুরির আঘাত থেকে বেঁচে যায়। কর্নার এই এক্সপিরিয়েন্সে যথেষ্ট টেরিফাইড হয়ে রয়েছেন। ব্রিট নামক একজন মহিলা এই ভিডিওটা রেকর্ড করেন, যেখানে তিনি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো কিছু দেখে চলেছেন, যেটা তাকে ইমেন্সলি টেরিফাইড করে তোলে। I'm recording this just in the off chance that no one believes me. Maybe I can catch it. And by the way, I have a freaking cemetery in my front yard, which probably doesn't help my cause. But I was just inside. I'm by myself with my dog. She's in that room upstairs. Josie? Josie? Yeah, she's just been staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. Staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. I just don't really know what she's staring at, because again, like, this is usually how she looks when she's waiting for me to come in, and I'm just like, what? What is it? কোনো কারণে বিটসের কুকুর ক্লজেট এরিয়ার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, যদিও সেখানে কোনো কিছুই নেই। কিন্তু অদ্ভুতভাবে তার কুকুর কোনো কিছু দেখে গর্জন করতে শুরু করে দেয়। বিটস এটা দেখে তৎক্ষণাৎ এই ভিডিওটি রেকর্ড করতে শুরু করে দেন। এখানেই সব কিছু শেষ নয়। তার বাড়ির সামনে থাকা গোরস্থানটির আশেপাশে প্রায়ই তার পোষা কুকুরকে এসে একভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। Josie. Josie, what's going on? এই কারণে বিটস মনে করেন যে এই গোরস্থানটির কারণেই তার পোষা কুকুর এইরকম স্ট্রেঞ্জ ব্যবহার করে চলেছে। সে এমন কিছু দেখে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই পুরো বিষয়টা আরও ক্রিপি হয়ে ওঠে যখন ব্রিটস তার এই গ্রেভিয়ার্ডের পিছনের ইতিহাসটা মেনশন করে। So a lot of you guys have also been asking questions about the graveyard. Yes, we do indeed have a graveyard on this property. So this was my grandparents' ranch, and it was their wish to be buried right here, just where they were. And before they passed away, they buried all of their cats right here where you see the little crosses, and so that's really all that there's to it. But things have been quite strange lately. Like, for some reason, cows just like come to this area sometimes and like surround it, because we during the day we leave that gate open. তিনি মেনশন করেন যে গরুও প্রায়ই এখানে চলে আসে আর সেম স্পটে এসে দাঁড়ায় যেখানে তার পোষা কুকুর দাঁড়িয়ে থাকে। তার এই খামারে ঘোড়া ছাড়া আর কোনো গবাদি পশু নেই। এই গরুগুলো তার নয়, কিন্তু তারা প্রায়ই বিটসের খামারে এসে এই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। See, this is what I'm talking about. They literally just come and hang out here all the time now. It's a newer development. Like, why would
this area. And they just kind of will freeze and won't move. So, yeah. গরুদের এইভাবে চলে আসার ঘটনা তার সাথে হালেই ঘটছে। প্রায় 1 মাস হলো এই গরুগুলো এইভাবে তার খামারে এসে চলেছে। কিন্তু এক রাতে একটা ফুড ডেলিভারি নেওয়ার সময় ব্রিটস এমন কিছু রেকর্ড করেন যেটা তার রক্ত হিম করে তোলে। দেখুন এই ফুটেজটি। Thank you. Thank you so much. Sorry about that. Yeah, this is the kitchen is outside. No here. Oh, that's so interesting. Yeah. Oh, I'm so sorry. Yeah. It's okay. No problem. Thank you so much. Okay, thank you. Have a good night. Oh my god. Yeah, You're a cow. it's good. He's like, oh. They're actually not mine. I'm like, nothing's showing up. Hi. Thank you. See, this is what I'm talking about. Every freaking night, like even at night, they even come and hang out here, and they just like stand and like. Are you for real right now? হঠাৎ করে কোনো কিছু তার শার্ট ধরে টানে। তিনি বাড়িতে ঢুকেন হোম সিকিউরিটি অ্যালার্মটা বন্ধ করার জন্য, কিন্তু কোনো কারণে তার সাথে এই ঘটনাটা ঘটে। তিনি তার খাবার ফেলে বাড়ির থেকে ছুটে বেরিয়ে যান। তার কথানুসারে এই ঘটনাতে তিনি এতটাই আতঙ্কিত যে তিনি তার বাড়ির বাইরে রাখা আরভি গাড়িতে রাত্রি যাপন করে চলেছেন, যতদিন না তার পরিবার ট্রিপ সেরে বাড়ি ফিরছে। তার পোষা কুকুর, গরুগুলোর আজব ব্যবহার ও তার সাথে হওয়া এই ঘটনাতে তিনি শিওর যে তাদের বাড়ির সামনে থাকা এই গ্রেভিয়ার্ডটি অভিশপ্ত বা হন্টেড। এবার এটা প্যারানর্মাল হোক বা না হোক, এই ঘটনাগুলো যে যথেষ্ট ক্রিপি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী এই ভিডিওটিকে একটা মিউজিয়ামের থেকে রেকর্ড করা হয়েছে। এবার যে ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছেন তার কথানুসারে তিনি এই মিউজিয়ামটির একটি এক্সিবিশন তার বাবার সাথে দেখতে যান, যেখানে তার বাবা বলেন যে এই মিউজিয়ামের পরিবেশ গা ছমছমে। এবার এই এক্সিবিশনটিতে মারিয়া সাবিনা নামক একজন ব্যক্তিকে ডেডিকেট করা হয়েছে, যেটা তার বাবাকে কোনো কারণে বেশ ভয় পাইয়ে তোলে। হতে পারে এই স্ট্যাচুটা দেখতে যথেষ্টই রিয়াল, বা এই মহিলার সাথে উইচক্রাফটের সম্পর্ক থাকার কারণেও তার বাবা ভয় পেতে পারেন। কিন্তু তার ছেলের তোলা এই ভিডিওটি দেখে এটুকু শিওর যে তার বাবা পুনরায় আর এখানে আসছেন না। দেখুন ফুটেজটি। ¡Ay, hijo de s***! Güey, ¿qué pedo? কোনোভাবে এই ফিগারটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। স্ট্যাচুটা একটা কুইক সাডেন মোশনে তার মাথাটা নড়ায়, যেটা ভিডিও রেকর্ড করতে থাকা ব্যক্তিকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে। এবার এই পুরো ঘটনাটা অনেক ভিউয়ার্সদেরও ফ্রিক আউট করে তোলে। ক্যামেরাম্যান সহ সবাই ভাবে যে এটা হয়তো এই ফিগারটির একটি ফিচার, আর এটা এইরকমভাবেই হয়তো মুভ করে। কিন্তু মিউজিয়াম ওনারের কথানুসারে এইরকম কোনো ফিচারই এই স্ট্যাচুতে নেই। Amigo, no manejo nada de mecatrónica, es una figura totalmente en cera. Mira, es una pieza total rígida, no se puede manipular. Te digo, no tiene nada, te digo, mira, te muestro, no hay cables, no hay nada, no es un robot, es una figura totalmente en cera. এবার ফিগারটিতে যদি কোনো ধরনের অ্যানিমেট্রনিক বা কারুকার্য না করা থাকে, তাহলে এটা এইভাবে মাথাটা নড়ালো কিভাবে? এই প্রশ্নটা ইন্টারনেটে
যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে, যেটার উত্তর নেটিজেনদের কাছে নেই। সেকেন্ড মার্চ 2025 সালে জেনেট নামক একজন মহিলা নতুন একটি অ্যাপার্টমেন্টে শিফট হন। তিনি যখন থেকে তার এই নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছেন তখন থেকে পুরো প্রসেসটা তিনি রেকর্ড করে চলেছেন, কিন্তু এরপর একদিন তিনি এটা রেকর্ড করেন। Please get out of my apartment. Please get out of my apartment. একজন অজ্ঞাত ব্যক্তি যাকে তিনি চেনেনই না সাডেনলি তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ওই ব্যক্তি দরজা খোলা দেখে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এরপর ওই অজ্ঞাত ব্যক্তি ধরা পড়েছে কিনা সেটা জানা যায়নি, কিন্তু ভিউয়ার্সরা এই ভিডিওতে অন্য আর একটা জিনিস দেখে ব্যাফেলড হয়ে পড়েন। জিনিসটা হলো, যখন জেনেট ভয় পেয়ে অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে যাচ্ছিলেন তখন দরজা আপনা থেকেই খুলে যায়। তিনি সেই সময় এটিকে খেয়াল করেননি। Okay, update. I'm just as confused as you guys are. I have no idea what happened. All I know is whatever happened, I'm grateful to whatever opened this door, because if this didn't open, I don't know, some things probably would have happened. So. সৌভাগ্যবশত জেনেট সেই দিন সেফলি বেরিয়ে যান এবং ইমিডিয়েট হেল্পও তার প্রতিবেশীদের কাছে থেকে পান, কিন্তু কিছু রাত পরে তিনি আরও একটা টেরিফাইড এনকাউন্টারের মুখোমুখি হন। তিনি বলেন এটি এক্সপ্লেন করার মতো তার কাছে কোনো ভাষা নেই। তিনি তার পোষা বিড়ালের কিউট একটি ভিডিও রেকর্ড করছিলেন, হঠাৎই এই ঘটনাটা ঘটে। দেখে মনে হচ্ছে শুধু ইন্ট্রুডারই একমাত্র তার অ্যাপার্টমেন্টে প্রেজেন্স নেই। হঠাৎ করে তার বিছানাতে এই আজব ঘটনাটা ঘটতে দেখা যায়। বিছানার উপরে অদৃশ্য কোনো কিছু ফুটে উঠতে দেখা যায়। জ্যানেট এটা দেখে ফ্রিক আউট করে ওঠেন। তিনি প্রচণ্ড ভয় পেয়ে পুলিশকে ফোন করেন এবং পুরো রাতটা প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে কাটান। যদিও পুলিশ কোনো ইন্ট্রুডার খুঁজে পায়নি, তারা বিছানাতে ঘটা এই জিনিসটারও কোনো রকম এক্সপ্লেনেশন খুঁজে পায়নি। এমনকি জেনেটের প্রতিবেশীও জেনেটের অ্যাপার্টমেন্টে আজব কিছু লক্ষ্য করেন। It was right there between the green table and the bed, against the wall like this. No. Oh my God. Tell me how I saw someone. তাহলে কি মনে হয় জেনেটের অ্যাপার্টমেন্টে কি ঘটে চলেছে? তিনি কন্টিনিউয়াস তার ভিডিওগুলো শেয়ার করে চলেছেন। থ্যাঙ্কফুলি নতুন কোনো ঘটনা এখনো পর্যন্ত তার সাথে ঘটেনি। আপনি এই ভিডিওগুলোর সম্বন্ধে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ডায়ানা সুডি এবং তার ভাই ভয় পেয়ে যায় যখন তারা তাদের বাড়ির সামনে প্রচুর পুলিশের গাড়ি দেখতে পায়। There's another one? Oh, you're right. What the hell is... Here. দেখে মনে হয় পুলিশেরা এই ট্রেলার গাড়িটিকে চেক করতে এসেছেন। ডায়ানার মতে এই ট্রেলার গাড়িটা তাদের বাবার এবং এটিকে তারা অন্য একজন ব্যক্তিকে ভাড়া দিয়েছেন। যে ব্যক্তি এই ট্রেলারটিকে নিয়েছেন তিনি 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ওইখানে এই ট্রেলারটিকে রেখে দিয়েছেন, যার কারণে হয়তো পুলিশ কোনো রকম সন্দেহ করে ট্রেলারটিকে চেক করতে এসেছেন। তারা জানতে চান যে ভেতরে থাকা ব্যক্তিটি ঠিক আছে কিনা, কিন্তু তারা এমন কিছু ডিসকভার করেন যেটা খুবই দুঃখজনক। He's not coming out. They're doing a check. ওই ব্যক্তি মারা গিয়েছেন। এবার এই রেকর্ডিংয়ের সময় ডায়ানা এবং তার ভাই জানতেন না যে ওই ব্যক্তি মারা গিয়েছেন। তারা এই সমস্ত ঘটনা রেকর্ড করে চলেন। ডায়ানা এই ভিডিওটি রেকর্ড করার সময় ট্রেলারের সামনে এমন কিছু রেকর্ড করেন যেটা তিনি এক্সপ্লেন করতে পারেননি। দেখুন ফুটেজটি। Right there, right there. Wait, they're going up to Tom's place. So wait, you said the light wasn't off. Yeah, exactly. Oh, that's a lot of cops. Are they calling something in? Going back over. What was Tom doing? Is there like an app you can check or something before? ডায়ানা ও তার ভাই এই জিনিসটিকে সেই সময় লক্ষ্য করেননি। একটা শ্যাডো ফিগারকে পুলিশদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু সবথেকে স্ট্রেঞ্জ পার্টটি হলো যখন একজন পুলিশ অফিসার এই ফিগারের পাশ দিয়ে যায় তখন এই ফিগারটি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। Oh, that's a lot of cops. এই পুরো ঘটনাটা তাদের ভয় পাইয়ে তোলে, কিন্তু এরপরে যে ঘটনাটা তাদের সাথে ঘটে সেটা ডায়ানাকে আলাদা মাত্রায় আতঙ্কিত করে তোলে। কিছুদিন পর ডায়ানা এবং তার বাবা এই ট্রেলারটিকে পরিষ্কার করার জন্য যায়, কিন্তু কিছু মিনিট পরে ডায়ানা ওইখানে আসতে রিগ্রেট ফিল করেন। দেখুন ফুটেজটি। Yeah. Hey. Get ready. Could be a little smelly. Okay. Oh my goodness. Oh, great. Oh my God. Jeez. Oh my God. What was that? একটা মৃত কাক হঠাৎই তাদের সামনে ট্রেলারের মেঝেতে এসে পড়ে, যেটা ডায়ানাকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে। তাদের কোনো আইডিয়া নেই যে কিভাবে এই কাকটা ট্রেলারের ভেতরে ঢুকলো এবং তাদের সামনে এইভাবে মেঝেতে পড়ল। Whoa. Wait a minute, wait a minute. Wait a minute. Oh, Jesus. Wait, did this guy have a kid? What is this? Long time ago. এবার ডায়ানা এই পুরো ভিডিওটা তার ভাইকে সেন্ড করেন, আর তার ভাইও সেম কথা বলে যেটা ডায়ানা ভেবে চলেছিল। ওই ব্যক্তির সন্তানের হাতের ছাপের সাইজ ওই শ্যাডো ফিগারের হতে পারে, অর্থাৎ ওই দিন দেখা ওই শ্যাডো ফিগারটি
হয়তো ওই ব্যক্তির মৃত সন্তান। নেটিজেনদের ভেতরে এই ভিডিওগুলো যথেষ্ট ভাইরাল ও রহস্যের সৃষ্টি করেছে। এই ভিডিওটা একটু পুরাতন হলেও এটি বর্তমানে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে। এই ফুটেজটাকে রেকর্ড করেছে 11 বছর বয়সী এক মেয়ে। হঠাৎ করে সে এমন কিছু লক্ষ্য করে যেটা তাকে নাইটমেয়ার দিয়ে চলে। সে তার মাকে চিৎকার করে ডাকতে থাকে, আর এক পর্যায়ে পরে সে ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দেখুন এই ফুটেজটি। Mamá, venga, se está moviendo la silla. Mamá. Mamá, venga. Mamá. 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 প্রথম দিকে রকিং চেয়ারটা আপনা থেকে নড়তে শুরু করে। মেয়েটা সেটা দেখতে কাছে যায়, কিন্তু সেরকম কিছু সে লক্ষ্য করে না। এরপরই একটা খেলনা গাড়ির সাথে আরও কিছু জিনিসপত্র নড়ে ওঠে, যেটা মেয়েটিকে যথেষ্ট আতঙ্কিত করে তোলে। বেশিরভাগ নেটিজেনরা এটিকে রিয়াল প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে দাবি করেছেন। আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যারি অ্যাসপেনাল নামক এক ব্যক্তি প্রতি রবিবার সেম ক্যাফেতে চা পান করতে যান। এই ক্যাফেটা ভুতুড়ে বা অভিশপ্ত তেমন কিন্তু নয়। ক্যাফেটাতে আজ পর্যন্ত লোকেরা কোনো রকম প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হয়েছেন কিনা তা বলা সম্ভব নয়, কিন্তু হ্যারি গত মাসের এক রোববারে ক্যাফেতে এমন অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন যেটা তিনি ক্যামেরাবন্দি করতে বাধ্য হন। দেখুন ফুটেজটি। চায়ের কাপলেট আপনা থেকেই ধীরে ধীরে টেবিলের এক কোনায় এসে থেমে যায়। হ্যারি এই ঘটনাটা দেখে এতটাই অবাক হয়েছেন যে তিনি পরে ক্যাফে স্টাফেদেরও দেখান। তাদেরও হ্যারির মতো সেম রিয়াকশন। আপনারা এই ফুটেজ সম্বন্ধে কি মনে করেন? সত্যি কি এটা প্যারানর্মাল কাণ্ড কারখানা নাকি অন্য কিছু? 17 মে 2025 সালে ক্যালিফোর্নিয়ার এক কাপল স্যান্টা ক্রুজ বার, যেটার নাম ব্লু লেগুন, সেখানে একটা কনসার্ট দেখতে আসে। তারা তাদের প্রিয় ব্যান্ডের পারফরমেন্স এনজয় করার জন্য আসে। তাদের মতে এটা খুবই মজাদার একটা রাত ছিল। তারা তাদের ইনস্টাগ্রামে তাদের ফটোজ ও ভিডিওস পোস্ট করে। এইসব পোস্ট করার 3 দিন পর স্যাবি বলে যে ওই রাতে শুধু কনসার্টটাই হাইলাইটেড ছিল না, বরং বাড়ি ফেরার সময় আনসেটেলিং কিছু ঘটনা তাদের সাথে ঘটে। এই ফুটেজটা তাদের গাড়ির ড্যাশ ক্যাম রেকর্ড করে। স্যাবি বলেন তিনিও তার বয়ফ্রেন্ড কনসার্ট দেখে হাইওয়ে 17 দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। এই হাইওয়ে 17-এ প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ায় স্থানীয়রা এটাকে কিলার 17 বলেও ডাকে। কিন্তু ওই রাতে তারা কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হননি, বরং তার চেয়েও অন্য কিছু ঘটেছে তাদের সাথে। দেখুন এই ফুটেজটা। Someone was in the middle of the road. He looked very tired.
স্যাবি ও তার বয়ফ্রেন্ড এটা দেখে শিউরে ওঠেন। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা ফিগার অ্যাপিয়ার হয়ে যায়। এমনকি ডিস্টেন্স থেকে দেখলেও সেখানে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। হঠাৎ করে কোনোভাবে এই ফিগারটা তাদের গাড়ির পাশে অ্যাপিয়ার হয়ে যায়। তারা ভাবে যে তারা কাউকে ধাক্কা মেরে দিয়েছে। যখন তারা পিছনের ড্যাশ ক্যাম ফুটেজ চেক করে তখন সেখানে অন্য কিছু দেখা যায়। Stop moving, just a bit on the road. অদ্ভুতভাবে কোনো কিছুই দেখা যায় না, কিন্তু ফ্রন্ট ড্যাশ ক্যামে আমরা স্পষ্ট দেখতে পাই একটা ফিগারকে মাঝ রাস্তায় অ্যাপিয়ার হতে, কিন্তু রিয়ার ড্যাশ ক্যামে কোনো কিছুই ধরা পড়ে না। এই ঘটনাটা স্যাবি ও তার বয়ফ্রেন্ডকে যথেষ্ট ব্যাফেল করে তোলে। তাদের ইনস্টাগ্রামের ভিউয়ার্সরা অনেকে বলেন যে এই হাইওয়েতে তারাও এই ধরনের আজব ঘটনা প্রত্যক্ষ করেছে, যেগুলো এক্সপ্লেনের বাইরে। নিক নামক একজন ব্যক্তি তার অসুস্থ ঠাকুমার দেখাশোনা করে। এক রাতে তিনি এটা দেখেন। এবার এখানে বলে রাখা ভালো, তার ঠাকুমা অ্যালজাইমারের রোগী। এর ফলে তিনি সময় সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং এমন কিছু দেখে চলেন যেটা হয়তো সেখানে নেই। কিন্তু ওই রাতে তিনি যখন একভাবে দাঁড়িয়েছিলেন তখন এমন কিছু ঘটে যেটা নিক এক্সপ্লেন করতে পারে না। আচমকা ফ্রিজের উপর থেকে কিছু একটা মাটিতে পড়ে যায়। তার সাথে সাথে তার ঠাকুমার পোষা কুকুরটা কোনো কিছু লক্ষ্য করে চিৎকার করে ওঠে। নিক পরে দেখান যে ওই রাতে ফ্রিজের থেকে কি এমন পড়েছিল। দেখুন ফুটেজটি। So this is in response to last night. My grandma loves to collect little figurines. One of my grandma's little angels fell off the fridge last night. See how far back they are. Genuinely. এবার স্ট্যাচুগুলো ফ্রিজের উপরে বেশ দূরে করে রাখা রয়েছে, যার ফলে এগুলোর আপনা থেকে পড়ে যাওয়াটা পুরোপুরি অসম্ভব। তাহলে এবার প্রশ্ন হলো, এই স্ট্যাচুটা পড়লো কিভাবে? নিক এটা দেখে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন। নিক এই ক্লিপটিকে বারবার দেখে এমন কিছু নোটিস করেন যেটা সত্যি ক্রিপি। Honestly, I'm a bit in disbelief. No, I'm pretty sure it's just a plug-in charger. I brought my girlfriend Claire here so she can help demonstrate. But can you try to step in front of that? And so it just does that. Move away. So that comment says that the Roomba doesn't do that unless someone's in front of it. My question is, like, he's kind of creepy with a smiley face and everything. Even when it gets to the edge, it does that. এবার যদি আমরা নিকের ভিডিওটা পর্যবেক্ষণ করি তাহলে দেখব রুম্বাটা বারবার সামনে পিছনে হতে থাকে। দেখে মনে হয় অদৃশ্য কেউ যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। নিকের মধ্যে রুম্বা কোনো কিছু সেন্স করে চলেছে
এই ঘটনার পর থেকে নিককে এই কিচেন স্পেস এক আজব ফিলিং প্রদান করে। তার ঠাকুমার বাড়িতে আর অন্য কোনো ঘরে টিভি না থাকায় নিক বাধ্য হয়ে এই এরিয়াতে এসে টিভি দেখে। কিন্তু এক রাতে একা টিভি দেখার সময় তার সাথে এক আজব ঘটনা ঘটে। So, I was watching my show, and after last night, I'm definitely not leaving these lights on. But I was watching my show, and there's nothing there. দুটো কুকুরই ওই অন্ধকার রান্নাঘরের দিকে একভাবে তাকিয়ে রয়েছে, যেন সেখানে কিছু একটা রয়েছে যেটাকে তারা দেখে চলেছে। কিন্তু এখানেই এসব শেষ নয়। একই রাতে তিনি আরও একটা ভিডিও রেকর্ড করেন। দেখুন এই ভিডিওটি। Whoa. Whoa. Yo. Oh, that's cool. কোনোভাবেই নিককে এই রুম্বাটা ফলো করে চলতে চলতে হঠাৎ করে ফ্লিপ করে যায়। যদিও তার সামনে কিছুই ছিল না, পুরোপুরি 180 ফ্লিপ। নিক এটা দেখা মাত্রই রেকর্ডিং বন্ধ করে ভিডিওটাকে অনলাইনে পোস্ট করে দেয়। আর স্বাভাবিকভাবেই অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে বলে যে এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। যদিও তারপর থেকে এখনো পর্যন্ত নিকের কাছে থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। আপনারা এই ভিডিওটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটাকে প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। যে অ্যাকাউন্টে এই ভিডিওটিকে পোস্ট করে সেটি কোনো কারণবশত এখন ইনস্টাগ্রামে আর নেই, অর্থাৎ অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট অদ্ভুত। এর থেকেও বেশি অদ্ভুত হলো এই ভিডিওটা, যেখানে দুজন মহিলা হাইকিং করার সময় একটা পরিত্যক্ত বাংকারের মতো কিছু খুঁজে পায়। Watch there be nothing. Oh. তারা প্রথম দিকে একটু হেজিটেট ফিল করে, কিন্তু তারপর ওই বাংকারের ঢাকনাটা খোলে। তারা মনে করে যে এটা কোনো ওয়াটার সিস্টেমের ঢাকনা, তাই তারা একটু সাবধানতার সাথে এটিকে খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু এরপরে যেটা ঘটে সেটা নাইটমেয়ারের চেয়ে কম কিছু নয়।
দেখুন ফুটেজটি। Is that glass? It's plexiglass. I f***ing heard noises. Dude, do it. Ugh. Do you hear it echoing? We have to do it now. Holy sh**. Are you? This is insane. Oh? There's a flashlight in my backpack. Go get the flashlight. It's in the top. তারা এটিকে খেয়াল না করলেও অন্ধকার বাংকারের ভেতরে একটা মুখমণ্ডলকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তারা টর্চ আনার জন্য ভিডিওটা কাট করে দেয়। পরে আরও একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে এই বাংকার বা ওই মুখমণ্ডল দেখার বিষয়ে কোনো রকম কথাই বলা হয় না। দেখে মনে হয় তারা দ্বিতীয়বার ওই এরিয়া ভিজিট করেছে এবং তারা সেটাকে না দেখতে পাওয়ার ভঙ্গিমা করে চলেছে। যদিও এই বিষয়ে কোনো ইনফো পাওয়া যায়নি, আর তার সাথে সাথে তাদের অ্যাকাউন্টও মিস্টেরিয়াসভাবে ডিলিট করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এটা কখনোই জানতে পারবো না যে ওই বাংকারের ভেতরে সেই দিন তারা কি দেখেছিল বা ওই বাংকারের ভেতরে কি ছিল। প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের সাথে যেখানে খুশি ঘটতে পারে, বাড়ির ভেতর হোক বা গাড়ির ভেতর, কিন্তু এই জিনিসটা আরও বেশি ডার্ক হয়ে যায় যখন সেখানে কোনো শিশু ইনভলভ থাকে। পরবর্তী এই ভিডিওটিকে একজন মা রেকর্ড করেন, যিনি তার ছেলের ভিডিও রেকর্ড করে চলেছিলেন, কিন্তু তিনি অজ্ঞাতবশে তার ছেলের ভিডিওর সাথে সাথে আরেকটা জিনিসও রেকর্ড করে বসেন। ভিডিওটিকে যখন সেই মা ইন্টারনেটে আপলোড করেন তখন তার বন্ধুরা নানান কমেন্ট করতে থাকেন যে ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসটা কি। তিনি একটু চিন্তিত হয়ে পড়েন আর তার রেকর্ড করা ওই ভিডিওটিকে দেখেন, যেখানে দেখা যায় কোনো কিছু একটা ভিডিওতে অ্যাপিয়ার হয়ে চলেছে। ওই মা বলেন সেই সময় তিনি এবং তার ছেলে ছাড়া বাড়িতে কেউই ছিলেন না, যদিও এই রিলেটেড বেশি কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, যার কারণে এটি যথেষ্ট রহস্যের সৃষ্টি করেছে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ এটিকে জিন বলেছে, তো কেউ কেউ এটিকে সুপারন্যাচারাল এন্টিটি বলে দাবি করেছে। আপনারা এটার বিষয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলিহা নামক একজন মহিলা তার মেয়ের রাতে ভয় পাওয়ার ভিডিওটি ক্যামেরায় রেকর্ড করেন। আলিয়ার মেয়ে গত কিছু সপ্তাহ ধরে নাইট টেরারে সাফার করে চলেছে। তার মেয়ের ডাক্তারের মতে এটা কমন ব্যাপার। তার মেয়ের বয়সের বেশিরভাগ বাচ্চারাই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে চলে, কিন্তু এক রাতে আলিয়া ঘুম থেকে উঠে পড়েন এবং দেখেন তার মেয়ে আগের থেকে অনেক বেশি আতঙ্কে কেঁদে চলেছে। সে এতটাই ভীত যে সে সোজা তার মায়ের বেডরুমে শুয়ে পড়ে। এটা দেখে আলিয়া এই পুরো ঘটনাটার ভিডিও রেকর্ড করেন, যাতে তিনি তার মেয়ের ডাক্তারকে তার মেয়ের এই পরিস্থিতিটা দেখাতে পারেন। কিন্তু এই রেকর্ডিংয়ের সময় হঠাৎ এই ঘটনাটা ঘটে। Go, baby. Come on, you pickle. You pickle.
It's okay. There's the vent right there, baby. See? The vent pushes the door. You're fine, okay? Are you a big girl? You're scared, just remember. Baby Lenny's here, mommy's here. We're all gonna be together in the same house. It's gonna be okay. Let's go to bed. What's wrong, Cora? What are you afraid of? You're scaring me, honey. I don't see anything. আলিয়া দেখেন তার মেয়ে জানালার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তিনি ওই দিকে ক্যামেরা ঘোরাতেই এই ঘটনাটা ক্যাপচার হয়। জানালার ব্লাইন্ডসগুলো হঠাৎ করে আপনা থেকে একসাথে বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় কেউ হয়তো ফোর্সফুলি একসাথে এগুলোকে বন্ধ করে দিচ্ছে। ওই রাতে আলিয়া ও তার মেয়ে আলিয়ার রুমে রাত কাটান। পরের দিন আলিয়া দেখান যে জানালাগুলো এইভাবে একসাথে বন্ধ করা কতটা কষ্টের এবং সময় সাপেক্ষ। You have to be physically standing by the blinds in order to close them like this. And also, all 4 of them close at the exact same time. There's not electronic, it's not battery powered, it's not creepy. Trying my best not to freak out. So, to close these... হঠাৎ করে আলিয়ার পিছনে থাকা দরজাটা আপনা থেকে খুলে যায়। তিনি এক্সপ্লেন করেন যে দরজাটা এইভাবে কখনোই খুলতে পারে না, এমনকি আগের রাতেও যেভাবে দরজাটা বন্ধ হয়ে যায় সেটা বেশ আজব। So, the AC was not on when the door closed. It's very loud. And you can hear it coming from the vent. The air vent could not have pushed this door closed in that other video because the air was not on, the AC was not on. আগের রাতে আলিয়া তার মেয়েকে বলেন যে দরজাটা এসির হাওয়ার জন্য বন্ধ হয়েছে, কিন্তু পরে আলিয়া দেখে যে সেই সময় এসি চলছিলই না। এমনকি এসি চললেও তার হাওয়ার এতটা প্রেসার নেই যে দরজাটা এইভাবে বন্ধ করে দেবে। আলিয়া এবার ভাবতে থাকেন যে হয়তো তার মেয়ে নাইট টেরারের কারণে ভয় পাচ্ছে না, বরং অন্য কিছু রয়েছে এটার পিছনে। আপনারা এটার বিষয়ে কী ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি হুরান নামক একজন মা এই ভিডিওটি হালেই পোস্ট করেন। এই ভিডিওটি তার ফলোয়ার্সদের যথেষ্ট চিন্তায় ফেলে দেয় এবং তার সাথে তাদের আতঙ্কিত করে তোলে। এই শর্ট ক্লিপটি তার বেবি মনিটরে ক্যাপচার হয়, যেখানে বেবি মনিটর কন্টিনিউ ঘরে তার মেয়ের নড়াচড়ার সিগন্যাল দিয়ে চলে, কিন্তু মনিটরে দেখা যায় তার মেয়ে ঘুমিয়ে আছে, আর তার বড় মেয়েও ওই ঘরে আর ঘুমোয় না। হালেই তাকে তার নিজস্ব রুম দেওয়া হয়েছে। এইসব সত্ত্বেও ক্যামেরা কোনো কিছুর মুভমেন্টের নোটিফিকেশন দিয়ে চলে। My daughter out of this room, now she's across the hall. But we got all the furniture in, the TV hung. That is like a... যদি তার মেয়েরা না নড়াচড়া করে তাহলে ঘরে কে মুভ করে চলেছে? মিষ্টি কন্টিনিউ এই ফুটেজটি দেখে চলেন যে কোনো কিছু অ্যাপিয়ার হয় কিনা। তিনি যখন এই ফুটেজটি খুব ভালো করে দেখেন তখন তিনি এটিকে দেখতে পান। দেখুন ফুটেজটি। দেখে মনে হচ্ছে কোনো কেউ বা কোনো কিছু বাঙ্ক বেডে রয়েছে, যদিও কেউই বাঙ্ক বেডে সেই মুহূর্তে শুয়ে নেই। তার বড় মেয়ে ওইখানে আগে ঘুমোতো, কিন্তু এখন তার নিজস্ব রুম হয়ে গিয়েছে, যার ফলে প্রশ্ন উঠে আসে তাহলে এটা কি? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মিষ্টি এই ভিডিওটি অনলাইনে পোস্ট করেন যে কেউ হয়তো এটাকে এক্সপ্লেন করবে।
তিনি এক রাতে যেখানে ওই ফিগারটা দেখা গিয়েছিল সেই রুমের ট্যুর করে দেখান, যেখানে কমপ্লিটলি আনএক্সপেক্টেড কিছু ঘটে। দেখুন ফুটেজটি। Situation, so I'm going to run that through real quick. We moved my daughter from this room into this room. She got new furniture. That's why the bunk bed is still in there. This is the attic that's in between the rooms that I was talking about that's cracked. It's been that way for a while, so it's not something that I'm overly concerned about, but y'all have got me freaking out in the comments. I cannot even breathe walking in this room because I am truly terrified, but I'm going to walk y'all in here real quick. This is the bunk bed. This is where I took her out of her crib, ran up the bunk bed. There was nothing up there when I came. We have her rocking chair, her changing station, her closet with all of the stuff that we still need to put up. This is where I have everything that was gifted. I know a lot of y'all were saying check stuff that came from a thrift store or that wasn't yours because it might be causing it. I will show you guys up here. There's nothing suspicious. There's no hair from like a rat or something that could have came in. This is marker. These are still tucked in on the sides, like they're still tight from, you know, if somebody was trying to be underneath the blankets. I don't think that's plausible. So I don't know. I have no idea what could be causing it. Oh my God, it's rocking. হঠাৎ করে ঘরের কোনায় থাকা রকিং চেয়ারটা আপনা থেকে নড়ে ওঠে। আজব ব্যাপার হলো, যখন তিনি ঘরে প্রবেশ করেন তখন সেখানে কাউকেই দেখা যায় না যে এই চেয়ারটিকে মুভ করবে। কিছু রাত আগে ঘটা ওই ঘটনা, তারপরে এটা, এই সব কিছু দেখে মিষ্টি মনে করেন তার এই রুমটি হন্টেড। আপনি এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 8ই সেপ্টেম্বর 2025 সালে একজন মহিলা একটা স্ট্রেঞ্জ ভিডিও পোস্ট করেন। এই মহিলার মা একটা ডে কেয়ার সেন্টার চালান। একদিন তার মা যখন কয়েকজন বাচ্চাদের দেখাশোনা করে চলেছিলেন তখন একটা বাচ্চা কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। সিসিটিভিতে এই পুরো ঘটনাটা রেকর্ড হয়ে চলে। এখানে শুধু বাচ্চাটারই অদ্ভুতভাবে ভয় পাওয়ার সিচুয়েশনটা রেকর্ড হয় না, বরং আরও কিছু রেকর্ড হয় যেটা ওই মহিলা এবং তার মাকে টেরিফাইড করে তোলে। দেখুন ফুটেজটি। Were you in there? Were you in there? No. He knocked us over. Who knocked us over? Maybe it was just air. Yeah, what was it done? Good. I couldn't কোনোভাবে প্লে হাউসটা আপনা থেকে উল্টে পড়ে যায়, এমনকি কোনো বাচ্চা সেটাকে স্পর্শ পর্যন্ত করেনি। ওই বাচ্চা ছেলেটি পাশের ঘরে কোনো কিছু দেখে ভয় পেয়ে ছুটে চলে আসে। ওই মহিলা এইসবের পিছনের কারণ খুঁজে পান না, কিন্তু এই ভিডিওটা যখন অনলাইনে পোস্ট করা হয় তখন একজন ভিউয়ার্স কিছু একটা নোটিস করেন যেটা বাচ্চাটার ভয় পাওয়ার কারণ হতে পারে বলে মনে করা হয়। ওই ভিউয়ার্স যেটা স্পট করেন সেটা দেখে ওই ডে কেয়ার ওনার ডিপলি আনসেটেল হয়ে ওঠেন। ভালো করে দেখুন আরও একবার এই ফুটেজটি।
ভালো করে লক্ষ্য করার পরে ডে কেয়ার ওনার নোটিস করেন যে দুটো হাতকে দরজার উপরে ভ্যানিশ হয়ে যেতে দেখা যায়। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে ওঠে যে ওই ডে কেয়ার ওনারের মেয়ে এই পুরো ঘটনাটার আপডেট দেওয়ার জন্য আরও একটা ভিডিও পোস্ট করেন। To quickly show you exactly what it was that was scaring the little kid that my mom was watching. So pretty much the house, and obviously it's pretty hefty, so it really doesn't make any sense that it would just fall on its own like that. This is the room. The crazy thing about this is that there was like markings at the top of the entranceway of like the doorway, and I guess in the video you can see hands gripping onto the doorway. I don't really know what to make of that. I thought at first that it was like bugs or something like that, but it looked almost like two hands like gripping on the top, like leading into this room, just like. But the main thing and the reason that the little boy was screaming is actually in here. We have this covered up for a reason. Apparently, the little boy told my mom that he saw a face in these mirrors. We already found someone who's going to take it off our hands and pick it up on Facebook Marketplace. এবার আমরা জানতে পারি যে ছোট ছেলেটি কেন ভয় পেয়েছিল। সে বলে সে ওই আয়নার ভেতরে কারোর মুখমণ্ডল দেখেছিল, যেটা দেখে সে চিৎকার করে কেঁদে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে যায়। এই কারণে তারা এটিকে চাদর দিয়ে ঢেকে রাখে এবং অন্যান্য বাচ্চাদের ওই ঘরে যেতে মানা করে। তারা এটিকে ফেসবুকের মার্কেট প্লেসে বিক্রি করে দেওয়ার জন্য পোস্ট করে দেয়। যতদিন না এটা বিক্রি হচ্ছে ততদিন তারা এই ঘর থেকে বাচ্চাদের দূরে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক রাতে সিসিটিভি ফুটেজে ডে কেয়ার ওনারের মেয়ে দেখে ওই ঘরের দরজাটা আপনা থেকে খুলে যাচ্ছে, যেটা দেখে তিনি সেখানে চেক করতে যান আর এই চিলিং ঘটনাটা রেকর্ড করে বসেন। দেখুন ফুটেজটি। That's fucking creepy. Do it again. Like, yeah, okay. Do it again. I'll wait. Do it again. Open the gate. হঠাৎ করে চাদরের ভেতরে কোনো কিছু নড়াচড়া করে ওঠে, আর এটা তখন ঘটে যখন তিনি অজ্ঞাত এন্টিটিকে বলেন যে দরজাটা খোলার জন্য। শুধু এটুকুই নয়, ওই চাদরের ভেতরে দুটো হাতের মতো কিছু চাদরের উপরে ফুটে ওঠে, কিন্তু চাদরের পিছনে তো শুধুমাত্র এই ড্রেসিং আয়নাই রয়েছে আর কোনো রকম মুভিং জিনিসও নেই। কিন্তু এখানে স্পষ্ট দেখা যায় কোনো কিছু মুভ হতে। এটা দেখা মাত্রই তিনি ভয় পেয়ে বেরিয়ে যান। এরপর থেকে তারা এই ঘরের দরজা তালা দিয়ে লক করে রেখেছেন। যতদিন না ওই আয়না বিক্রি হচ্ছে ততদিন এই ঘর বন্ধই থাকবে বলে ডে কেয়ার ওনার এবং তার মেয়ে জানিয়েছেন। We're gonna keep the room closed off from the kiddos for now so they can play in the rest of the space. আপনারা এই ঘটনাগুলো দেখে কি ভাবেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।
বনিটা নামক একজন মহিলা শনিবার দুপুর 3টের সময় তার বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন। তিনি তার রান্নাঘরে বসে টিভি দেখছিলেন। তার হাজবেন্ড বাজার করতে বাইরে গিয়েছিলেন। বনিটার মতে তিনি এই প্রথম বাড়িতে একা ছিলেন, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে মনে হয় না যে তিনি সম্পূর্ণ একা ছিলেন। একটা শ্যাডো ফিগারকে হঠাৎ করে একদিক থেকে অন্যদিকে চলে যেতে দেখা যায়, আর তারপরেই রান্নাঘরের কোনায় থাকা একটা স্টোভ আচমকা নড়াচড়া করতে আরম্ভ করে। বনিটা এবং তার পরিবার এইসব কেন ঘটছে সেটার একটা কারণ খুঁজে পান। কিছুদিন আগেই তাদের এই বাড়িতে বনিটার ঠাকুমা মারা যান, যার ফলে তারা মনে করেন তাদের ঠাকুমার অতৃপ্ত আত্মাই এইসব কাণ্ডের পিছনে রয়েছেন। যেটাই ওরা বিশ্বাস করুক না কেন, আমি চাই আপনারা এই পুরো ফুটেজটা দেখে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 13ই সেপ্টেম্বরের ভোরে একটা হসপিটালে একজন অজ্ঞাত বৃদ্ধ ভর্তি হন। তাকে রুম 314-এ রাখা হয়। তার থেকে না তো কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়, আর না তো তার ফ্যামিলির সম্বন্ধে জানা যায়। এই বৃদ্ধ ব্যক্তি হসপিটালে ভর্তি হওয়া পর্যন্ত একটাও কথা বলেননি, এবং তিনি তার জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। সারা নামক একজন নার্স তার ইউজুয়াল রাউন্ডস দেওয়ার সময় সিকিউরিটি মনিটরে অদ্ভুত কিছু নোটিস করেন। তিনি সেটাকে তার ফোনেও রেকর্ড করেন। দেখুন এই ফুটেজটি।走了，走了。又来了，又回来了。这回在这儿呢，这呢，这不啊。哎，স্টাফেদের মতে এই বৃদ্ধ ব্যক্তিটি আর কিছুদিন মতোই বাঁচবেন। সিকিউরিটি অফিসার এই ফুটেজটি ভালো করে চেক করেও বুঝে উঠতে পারেন না যে ওই সাদা আবজা ছায়াটি আসলে কিসের। ভিউয়ার্সদের মতে যখন কোনো ব্যক্তি মৃত্যুর খুব কাছাকাছি চলে আসে, তখন পরলোকের আত্মারা তাকে ইহলোক থেকে পরলোকে নিয়ে যাওয়ার জন্য গাইড করে থাকে। আপনারা এই বিষয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কটনি নামক একজন মা লিভিং রুমে রাখা তার সন্তানের কার সিটের ভিডিও রেকর্ড করে চলেন। তার মতে কিছুক্ষণ আগেই এই কার সিটটা আপনা থেকেই নড়ে ওঠে, যেটা দেখে তিনি প্রচণ্ড হয়রান হয়ে যান। Literally nothing here. My baby is sleeping. Don't have a remote. It just did its own thing. এমনকি এই ঘটনায় তাদের পোষা কুকুরটাও ফ্রিক আউট করে ওঠে। সে খারাপ কিছু সেন্স করে হুঙ্কার দিতে শুরু করে, কিন্তু সেখানে কিছুই দেখা যায় না। এই ভিডিওতে তেমন কিছু না ঘটলেও কোয়াটনি পরবর্তী যে ভিডিওটা শেয়ার করেন সেটা যথেষ্ট আজব। দেখুন ফুটেজটা।
কোয়াটনি ঘরে বসে পডকাস্ট শুনছিলেন আর তার কাজ করে চলেছিলেন। হঠাৎ করে তার পোষা কুকুর কোনো কিছু সেন্স করে ডাকতে শুরু করে এবং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর হঠাৎ করে একটা বোতল আপনা থেকে স্লাইড করে নিচে পড়ে যায়। স্বাভাবিকভাবে এটা দেখা মাত্রই কোয়াটনি ছুটে ঘর থেকে বেরিয়ে যান। এরপরে আর কোনো আপডেট পাওয়া না গেলেও এটুকুন শিওর যে তার বাড়িতে আজব কিছু ঘটে চলেছে। এই হোম সিসিটিভি ফুটেজটিকে 13ই ফেব্রুয়ারি 2025-এ রেকর্ড করা হয়, যেখানে এক ছেলে তার ঠাকুমার ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ করে তার সাথে এমন কিছু ঘটে যেটা ছেলেটিকে বিস্মিত করার সাথে সাথে আতঙ্কিত করে তোলে। দেখুন ফুটেজটি। ফুটেজে আমরা দেখি এক অজ্ঞাত ফোর্স হঠাৎ করে ছেলেটির পা ধরে টানে, যার ফলে ছেলেটি খুবই ভয় পেয়ে যায় এবং ঠাকুমার ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। এই আজব ফুটেজটি ছাড়া আর কোনো রকম ঘটনা এখনো পর্যন্ত তাদের বাড়িতে ঘটেনি। ইন্টারনেটে এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এবং বেশিরভাগ ভিউয়ার্সরা এটিকে রিয়েল প্যারানর্মাল এনকাউন্টার বলে দাবি করেছেন। এই ফুটেজটা শুরুর আগে একটা তীক্ষ্ণ আওয়াজ হয়। যে ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেন তিনি তার বাড়িতে এই আওয়াজ শুনে চমকে যান। এরপর ক্যামেরা হাতে যখন তিনি তার রান্নাঘরে প্রবেশ করেন তখন এমন কিছু দেখেন যেটা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। দেখুন ফুটেজটি। রান্নাঘরের জানালা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেটা দেখে ব্যক্তিটি চমকে যান, কারণ তার বাড়িতে কোনো বাচ্চা নেই। তিনি যখন রান্নাঘরের ভেতরে ঢোকেন তখন সেই বাচ্চা হাওয়ায় মিলিয়ে যায়। ভিডিওটি বর্তমানে নেটিজেনদের ভেতর খুবই জনপ্রিয়তা লাভ করেছে। কেউ কেউ বলেছে এটা ফেক, আবার কেউ কেউ এটাকে রিয়াল বলেছে। এবার এখানে কোনটা ঠিক তা আপনারাই বিচার করুন। ক্রিস্টানের বাড়ি হন্টেড। আমি বেশ কিছু এপিসোড আগে ক্রিস্টানের বাড়ির ভিডিওগুলো নিয়ে কথা বলেছিলাম। ক্রিস্টান তার এই ভুতুড়ে বাড়ি নিয়ে আরও একটা ফুটেজ ইন্টারনেটে আপলোড করেছেন। দেখুন ভিডিওটি।
ক্রিস্টান এবার ঠিক করেছেন যে তিনি এই বাড়িটিকে বিক্রি করে দেবেন এবং অন্য কোথাও গিয়ে থাকবেন। তিনি এর আগেও শুদ্ধিকরণ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি আর কিছু ভেবে না পেয়ে এই একটাই উপায় বের করেছেন যে তিনি এই বাড়িটি বিক্রি করে দেবেন এবং অন্য কোথাও চলে যাবেন। দেখা যাক ততদিনে আর কোনো আপডেট তার কাছে থেকে পাওয়া যায় কিনা। ডেরেক নামক এক ব্যক্তি বেশ কিছু বছর ধরে একটা বারে কাজ করে যাচ্ছেন। সেখানে প্রায়ই কোয়ার্কার এবং কাস্টমাররা বারে নানান ভৌতিক কাণ্ড কারখানার বিষয়ে অভিযোগ করে থাকেন, কিন্তু ডেরেক এতদিনে বারে কাজ করা সত্ত্বেও সেই রকম কিছু এক্সপিরিয়েন্স করেননি। 8ই অক্টোবর 2025-এ ডেরেক এই বারে এমন কিছু এক্সপিরিয়েন্স করেন যেটা সে আগে কখনো করেনি। এই পুরো ঘটনাটা সিসিটিভিতে ক্যাপচার হয়। দেখুন ফুটেজটি। হঠাৎ করে ডেরেকের সামনে আপনা থেকে সবকিছু মাটিতে পড়তে শুরু করে। ডেরেক এটা দেখা মাত্রই বার থেকে ছুটে বেরিয়ে যান। পরে এই সিসিটিভি ফুটেজটিকে এক্সপ্লেন করার জন্য রেডিটে পোস্ট করেন, যেখানে ভিউয়ার্সরা এটাকে সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি বলে দাবি করেছেন। এই ভিডিওটা একজন ঠাকুমা রেকর্ড করেন, যিনি তার পোষা একটা কুকুর ও দুটো বিড়ালের সাথে এই বাড়িটাতে সম্পূর্ণ একা বাস করেন। যদিও এই পোষ্যগুলোই একমাত্র তার সাথে এই বাড়িতে থাকে না, বরং অন্য অজ্ঞাত কিছুও তাকে কোম্পানি দিয়ে চলেছে, কারণ তার মতে বাড়িতে এমন কিছু আছে যেটা তার এক্সপ্লেনের বাইরে। В зеркале было отражение чего-то не очень непонятного на видео. Я вам всем докажу. পাউলিনার মতে গতরাতে তিনি তার বেডরুমে এমন কিছু মোবাইলে রেকর্ড করেন যেটাকে প্রায়ই সেম স্পটে অ্যাপিয়ার হতে দেখা যায়। বিশেষ করে আয়নার ভেতরে এই জিনিসটাকে দেখা যায়। তিনি এই কথা তার পরিবারকে জানালে তারা কেউই এটা বিশ্বাস করেন না এবং তারা এটাকে তার চোখের ভুল বলে দাবি করেন। কিন্তু তারা যখন এই ভিডিওটা দেখেন তখন তারা বুঝতে পারেন এটা সাধারণ কোনো সমস্যা নয়। দেখুন ভিডিওটি। Уходи отсюда. Я тебя не боюсь. Уходи отсюда. Уходи из моего дома. Уходи. Я тебя не боюсь. Уходи отсюда. Уходи отсюда. Я тебя не боюсь. Уходи. Уходи, я сказала. Уходи отсюда. Уходи. Я тебя не боюсь. তার চোখের সামনেই থাকা অর্নামেন্টটি আপনা থেকে নড়ে ওঠে, আর এমনভাবেই নড়ে ওঠে যেটা দেখে মনে হয় কোনো অদৃশ্য হাত সেটাকে নাড়িয়ে চলেছে। এরপরে আরও এক রাতে পাউলিনা আবার তার ফোনে একটা অদ্ভুত ভিডিও রেকর্ড করেন। তিনি যে জিনিসটা এতদিন দেখতে পাওয়ার দাবি করতেন সেটাকে তিনি এবার তার ফায়ারপ্লেসের ভেতরে দেখতে পান। দেখুন ভিডিওটি।
কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো একটা মুখমণ্ডল জাতীয় কিছু হঠাৎ করে অ্যাপিয়ার হয়ে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। পাউলিনা এটা দেখা মাত্রই আঁতকে ওঠেন। পরে যখন তিনি পুনরায় তার ফায়ারপ্লেসটিকে চেক করতে যান, তখন তিনি সেখানে কাউকেই দেখতে পান না। এই দুটো ভিডিও নেটিজেনদের ভেতর খুবই সমালোচনার সৃষ্টি করেছে। পাউলিনার কাছে থেকে এই দুটো ভিডিও ছাড়া এখনো পর্যন্ত কোনো রকম আপডেট পাওয়া যায়নি। রকসিটি কিক্স নামক একটি স্টোরের কর্মচারীরা এই ক্লিপগুলো শেয়ার করেন, যেখানে তারা দাবি করেন যে তাদের স্টোরে বেশ কিছু সময় ধরে স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি ঘটে চলেছে, কিন্তু রিসেন্টলি কিছু বিজার ইনসিডেন্টে তারা রীতিমতো স্টোর থেকে ছুটে পালিয়ে যায়। দেখুন এই ফুটেজ দুটো। It should be pretty close. Everybody else jumping above her. Yeah, I'm doing it, bro. Payroll's pretty cool. It's trying not to take too long. That's still, you know, yeah. Hell no. তাহলে এই দুটো ফুটেজ দেখে আপনার কি মনে হয়? সত্যি কি এগুলো প্যারানর্মাল ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো এক্সপ্লেনেশন রয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।